नेहा नेहा गो नेहा पास पास नेहा गो नेहा कम ऑन नेहा पास पास नेहा नेहा पास गो नेहा कम ऑन नेहा पास नेहा बॉल कम ऑन डैम খুব ভালো হয়েছে, খুব ভালো সেভ দিয়েছো, ওয়েল ডান। ড্যাম ইয়ার নেহা তুই বলটা আমাকে দিলি না কেন? আই এম সো সরি, আমার মনে হলো ওরা তোকে ঘিরে রয়েছে, তুই বাস্কেট করতেই পারবি না। কাম অন নেহা, আই এম টিনা। 10টা প্লেয়ারও আমাকে ঘিরে থাকলে না আমি বাস্কেট করেই দেবো। সরি, চল কোনো ব্যাপার না, এইবার দেখিয়ে দেবো, কি বলিস? লেটস গো। চলো 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 চলো। বাস্কেট, ইয়ে রে বললাম না তোকে, এটা কিন্তু চিটিং হলো। চিটিং? চিটিং? কিসের চিটিং? তুই বলটা ধরতে পারলি না বলে ওটা চিটিং বলে দিচ্ছিস? এক্সকিউজ মি, তুমি বলটাকে বাস্কেট করার আগে 5 সেকেন্ডের বেশি হাতে রেখেছিলে, যেটা গেমের রুলের বাইরে। ও ইয়া, এখন তুই আমাকে গেমের রুলস শেখাবি? দেখ, তুই আমায় গেমের রুলস শেখাতে আসিস না, বুঝলি? যখন তোর দুধের দাঁতও পড়েনি না তখন থেকে বাস্কেটবল খেলছি, বুঝলি? এ মুখ সামলে কথা বল, তুই ভুলে যাস না আমি টিমের ক্যাপ্টেন। টিমের ক্যাপ্টেন বলে কি মাথা কিনে নিয়েছিস? তুই যদি টিমের ক্যাপ্টেন হয়ে থাকিস আমি কিন্তু এই টিমের বেস্ট প্লেয়ার, ঠিক আছে? কাম অন ইয়ার গার্লস, আমরা সবাই তো একই টিমের জন্য খেলছি না, এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করলে চলে বলতো? কাম অন লেটস প্লে ইয়ার। শোন নেহা, তুই এই কথাগুলো এই বাদরিটাকে বোঝাচ্ছিস না কেন? কি বললি তুই আমাকে? বাদরি? হ্যাঁ বাদরি বলেছি। বাদরি বললি? এই কি করবি? আরে আরে ছাড়, লিভ লিভ ছাড়, লিভ। আরে প্রীতি ছাড়ো ওকে, সরে যাও। কি অসভ্যতা এগুলো? গেট আপ। ইউ ওকে? কি হচ্ছে এগুলো? এখানে বাস্কেটবল চলছে না কুস্তি? স্যার ও চিটিং করছিল বাস্কেটবল খেলার সময়, তার উপরে আমাকে বাদরি বলছে। স্যার আমি কোনো চিটিং করিনি, ও ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও বলটা ধরতে পারেনি না, ওই জন্য জ্বলছে। স্যার না না স্যার, কিন্তু যাই হয়ে থাক প্রীতি, তোমার টিনার উপর হাত তোলা উচিত হয়নি, আর এই ধরনের অসভ্যতা কিন্তু আমি কখনো মেনে নেব না। আই এম সরি স্যার। সরি বললে চলবে না, তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তি? শাস্তি? আর তোমার শাস্তি এটাই যে তোমাকে এক্ষুনি ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো, আর টুর্নামেন্টের ফাইনালে ক্যাপ্টেন তুমি নয় টিনা হবে। কিন্তু স্যার আমি তো কোনো কিন্তু শুনবো না, এটা আমার শেষ সিদ্ধান্ত। এবার তোমরা বাড়ি যাও, খেলা শেষ। চল চল আমি যাচ্ছি। না 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 না। কি রে, শেষ? ক্যাপ্টেনশিপ শেষ? আমি এই ইনসাল্ট কখনোই ভুলবো না, এর বদলা আমি নিশ্চয়ই নেব, মনে রাখিস। সো গার্লস, তোমরা সবাই জানো যে এই সানডেতে ইন্টার কলেজ বাস্কেটবল কাপের ফাইনাল ম্যাচ আছে, আর তোমরা এটাও জানো যে এই ম্যাচটা অ্যাঞ্জেলস কলেজের টিমের সাথে হবে। সো তোমরা সব তৈরি হয়ে যাও, ফাটিয়ে খেলতে হবে। ইয়েস, ভালো ভালো টিমদের হারিয়ে আমরা ফাইনালে পৌঁছেছি, সবাইকে দেখিয়ে দাও যে চ্যাম্পিয়নকে। কাম অন গার্লস, চিয়ার আপ! নাতাশা, এটাই হবে, গত 3 বছরের মতো এবছরও আমরাই কাপ জিতবো। দ্যাটস দ্য স্পিরিট। কিন্তু মেয়েরা মনে রাখবে যে এঞ্জেলস টিম খুবই পাওয়ারফুল, খুব ভালো ট্রেনিং নিয়েছে ওরা। যেইভাবে ওরা বিদ্যালয়ের টিমকে 47 স্কোরে হারিয়েছে, ওদের হারানো কিন্তু মোটেই সহজ নয়। কিন্তু ওদেরও একটা দুর্বলতা আছে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই তোমাদের ওদেরকে হারিয়ে দিতে হবে। সেটা কি? এই দুজন মেয়ে, টিনা আর প্রীতি, যদি এরা একসঙ্গে খেলে তাহলে যে কোনো টিমকে এরা হারিয়ে দিতে পারে। কিন্তু এই দুজনের এই শক্তিটাই টিমের সব থেকে বড় দুর্বলতা হয়ে গেছে। এরা দুজন একে অপরকে কখনোই বল পাস করে না। ওদের কাছে ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে কে কার থেকে বেশি স্কোর করেছে। তার মানে হলো এরা দুজন নিজেদের জন্য খেলে, টিমের জন্য নয়। আর ওদের এই ঝগড়ার সুযোগটাই আমরা নেব আর ওদের হারিয়ে দেবো। এঞ্জেলসের টিম খুবই ফিট, খুবই স্বতঃস্ফূর্ত, আর ওদের স্পিডও আমাদের থেকে অনেক বেশি, কিন্তু ওদের স্ট্যামিনা কম। এই জন্য এইবার ম্যাচে আমরা একটু নেগেটিভ খেলবো। নেগেটিভ? তার মানে? মানে
গার্ল টু গার্ল মার্কিং, মানে ওদের প্রত্যেক প্লেয়ারের পিছনে আমাদের একজন প্লেয়ার থাকবে। ওদেরকে ফ্রি খেলতে দেয়া যাবে না। প্রথম প্রথম তোমরা খেলাটাকে একদম ভুলে যাও, ওদের ক্লান্ত হতে দাও, ওদের এত ক্লান্ত করো যাতে ওরা নিজেরাই গেম ভুলে যায়। তার মানে তোমাদের সমস্ত এফর্ট ওদের ক্লান্ত করতে লাগিয়ে দাও। ইজ দ্যাট ক্লিয়ার গার্লস? Yes. সো অল দ্য বেস্ট। সানডের ম্যাচ আমরাই জিতবো। সো মার্থা গার্লস, কি বলো তোমরা? We will win. We will win. We will win. হ্যাঁ, যেটা বললাম যেন মনে থাকে, মাথা ঠান্ডা করে খেলবে, কেমন? হ্যাঁ, তোমরা ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও। নাতাশা, 1 মিনিট, আমি একটু পরে কথা বলছি। প্র্যাকটিস করতে যদি ওরাও আমাদের বিরুদ্ধে কোনো নেগেটিভ প্ল্যান করে থাকে তাহলে? যা ইচ্ছে করতে দাও না, ম্যাচটা তো আমরাই জিতবো ফর শিওর। কি করে? টিনার ব্যবস্থা আমি করে দিয়েছি। বাহ বাহ বাহ, হাই টিনা। রাত জেগে এত প্র্যাকটিস? আরে এত প্র্যাকটিস তো কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ারও করে না। তোমরা দুজন আবার এসেছো? বলেছিলাম না তোমাদের এই অপয়া মুখগুলো আমাকে দেখাবে না। এই যে টিনা দেবী, জীবনে কিন্তু এরকম সুযোগ বারবার আসে না। 2 লাখ ছোটখাটো অঙ্ক নয় এটা, আরেকবার ভেবে দেখো, বুঝলে? তোমরা আমাকে 2 লাখ দাও আর 20 লাখ, তোমাদের কাজ আমি করতে রাজি নই। 2 লাখ টাকা আয় করতে বেশ সময় লাগে টিনা। জানি আমি, তাও এত দিমাগ? তোমরা দুজন তোমাদের এই অপয়া মুখগুলো নিয়ে এখান থেকে চলে যাও। চলো, কোনো ব্যাপার না, কিন্তু পরে বলো না যেন যে আমরা বোঝাইনি। এ, আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করো না। And now, both of you, get lost. এরা আবার এসেছিল তোকে বিরক্ত করতে? হ্যাঁ, আর বলিস না, এতবার বলেছি। শোন টিনা, তুই এই সমস্ত ছোটখাটো ব্যাপারে মাথা ঘামাস না, তুই কালকের ম্যাচের দিকে কনসেন্ট্রেট কর। ইউ নো না, তুই এখন শুধুমাত্র একজন প্লেয়ার নোস, তুই আমাদের টিমের ক্যাপ্টেন টিনা, ক্যাপ্টেন। জানি আর তাই তো একটু নার্ভাস লাগছে রে। কালকের ম্যাচটা না আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমাকে এই ম্যাচটা না যে কোনোভাবে জিততে হবে রে। আমরা নিশ্চয়ই জিতবো। আর জেতার পরে আমাকে ভুলে যেও না। বিজয়, তুমি? হ্যাঁ, আমি। এই এত রাতে তোমার এখানে কি চাই? টিনা, টিনা, আমি আমার ভাঙা হৃদয়ের কথা বলতে এসেছিলাম। তুমি আর তোমার এই ভাঙা হৃদয়, এই তোমার ভাঙা হৃদয় আমার কোনো ইন্টারেস্ট নেই। টিনা, প্লিজ টিনা, আমরা আমরা আবার বন্ধু হতে পারি না? না, তোমাকে আমার বয়ফ্রেন্ড করাটা আমার সব থেকে বড় ভুল ছিল। প্লিজ টিনা, টিনা এরকম বলো না। টিনা, আমি তোমাকে এখনো খুব ভালোবাসি টিনা। টিনা, টিনা, আমার বন্ধুর গায়ে হাত দেবার সাহস কোথা থেকে পেলে তুমি? এক্ষুনি চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও, তা না হলে আমি কিন্তু চিৎকার করবো। জাস্ট গেট লস্ট। আমি যাচ্ছি, কিন্তু তোমাদের দুজনকে এই চরের দাম দিতেই হবে। ও গেট লস্ট। ইউ ওকে? এঞ্জেল কলেজ আর মার্থা কলেজের মধ্যে ঘটতে চলা এই ফাইনাল ম্যাচে আপনাদের সকলকে স্বাগত। এই যে ট্রফি আপনারা দেখছেন, যে টিম আজকের ম্যাচটা জিতবে এই ট্রফি সেই দলেরই হবে।
বাঁশির শব্দের মধ্যে দিয়ে ম্যাচ শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি টিনা খুব সুন্দর ড্রিবল করে বল নিয়ে এগিয়ে যাচ্ছে। টিনা, টিনা বল পাস কর। টিনা পাস। বলতেই হবে মার্থা কলেজের প্লেয়াররা খুবই টিনা, ভালো বল পাস পারফরমেন্স কর। করছে আজকে। টিনা বল পাস করেছে নেহার দিকে, নেহা পাস করলো জ্যোতির দিকে, আর জ্যোতি বাস্কেটের দিকে বল ছুড়ে দিয়েছে, আর এই নিয়ে বাস্কেট। এখন খেলার ফলাফল দাঁড়িয়েছে 3-0-তে। কাম অন গার্লস, কাম হিয়ার। কি হচ্ছে? ভেরি ব্যাড প্লেইং। আমি তোমাদের কি বলেছিলাম টিনাকে আটকে রাখতে? আরে প্লিজ বি অন ইওর মার্ক, উই হ্যাভ টু উইন, কাম অন। এখানে খেলা খুবই জমে উঠেছে, দুটো টিমই সমানে সমানে টক্কর দিচ্ছে। বলতে বলতে মার্থা টিম সামনে এগিয়েছে, কিন্তু নেহা বল পাস করে দিচ্ছে জ্যোতির দিকে। জ্যোতির কাছ থেকে এখন বল টিনার হাতে চলে এসেছে, কিন্তু না, বল আবার মার্থার প্লেয়াররা ছিনিয়ে নিয়েছে। আর খুব সুন্দর একটা বাস্কেট মার্থা কলেজের টিম থেকে। প্রীতি, কি করছিস এই সব? ঠিকঠাক করে ডিফেন্সটাও করতে পারিস না? আমাকে শিখাতে আসিস না, বুঝলি? যখন আমি বললাম বল পাস করতে তখন কেন করলি না? এখন আমাকে ডিফেন্স করতে বলছিস? লিসেন গার্লস, রিল্যাক্স ইয়া। গেমের উপর কনসেন্ট্রেট কর। এভাবে ম্যাচের মধ্যে নাটক করিস না সবার সামনে। এখানে কিন্তু খেলাটা বেশ উপভোগ্য হয়ে উঠেছে। দেখতেই পাচ্ছি দর্শকদের উৎসাহ ক্রমশ বেড়ে উঠছে। আরো একবার বল টিনার হাতে, অর্চনা আবার টিনাকে বল ফিরিয়ে দিয়েছে, আর টিনা বল নিয়ে উঠে সোজা বাস্কেট। ইয়ে! ও গড, সরো সরো সরো। টিনা, টিনা, টিনা ওঠো। টিনা, 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 sir, please do something, sir, please do something. Oh my God, she is dead, sir. আরে ডক্টর সালুকে, অদ্ভুত ব্যাপার। এমনিতে তো যখনই আমরা এখানে আসি দেখি আপনার মুখটা একদম গোমড়া হয়ে আছে। আজ এরকম মিষ্টি মিষ্টি হাসি যে, ব্যাপারটা কি? ছেড়ে দাও ভাই, তুমি বুঝবে না। আরে এভাবে কি করে ছেড়ে দিই সালুকে স্যার? আপনার গার্লফ্রেন্ড আবার মেসেজ পাঠায়নি তো? তুমি কি করে জানলে? আরে এত বছর হয়ে গেল সিআইডির কাজ করছি, ছোটখাটো ব্যাপার তো মুখ দেখেই বুঝতে পারবো। কি স্যার? সালুকে, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি বলো কি লিখেছে তোমার গার্লফ্রেন্ড? এই বর্ধমান, তুমিও? এগুলো ঠিক নয়। আসলে আজকে স্যার একটু বেশি খুশি এই জন্যেই যে সবসময় আপনারা আমাদের কাছে লাশ নিয়ে আসেন, কিন্তু আজ সবার আগে আমরা লাশটা পেয়েছি, আর তারপরে আপনারা আমাদের কাছে এসেছেন। ও, তো এই জন্যই এত খুশি আপনি। জাগিয়ে লাশ যেই নিয়ে আসুক ডক্টর, ব্যাপারটা তো খুনিকে খোঁজা নিয়েই না। কিন্তু বন্ধু, এইবার খুনিকে খোঁজা এত সহজ হবে না। আমি ঠিক বুঝতে পারলাম না। এই মেয়েটার নাম টিনা, অ্যাঞ্জেল গার্লস কলেজের স্টুডেন্ট, আর এর মৃত্যু বাস্কেটবল খেলার সময় হয়েছে। বাস্কেটবল খেলতে গিয়ে মারা গেল? এইরকম কেস তো আমি জীবনে প্রথম শুনছি। স্যার, কিন্তু এ মারা গেছে কি করে? হার্টবিট বেড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে। আর হার্টবিট কারেন্টের শক লাগার জন্য বন্ধ হয়ে গেছে। আচ্ছা সালুকে, বাস্কেটবল খেলতে গিয়ে কারেন্টের শক, এটা কি করে হতে পারে? বস, এই মেয়েটার মুখটা দেখো, দেখো কেমন হালকা নীল আর সাদা রঙের হয়ে গেছে। এটা তখনই হয় যখন কাউকে হাই ভোল্ট কারেন্টের শক লাগে। কিন্তু এরকম তো বিষ প্রয়োগের কারণেও হতে পারে, তাই না? হ্যাঁ, হতে পারে দয়া, কিন্তু তুমি এই মেয়েটার হাতটা দেখো, পুড়ে গেছে। কারেক্ট, পুড়ে গেছে। এইভাবে তখনই পুড়ে যায় যখন সে হঠাৎ ইলেকট্রিক কারেন্টের কন্ট্যাক্টে আসে। স্যার, আবার এরকম নয় তো যে ওই বাস্কেট বলটাতেই কারেন্ট ছিল যেটা দিয়ে ম্যাচ খেলা হচ্ছিল? না ফেডরিক, যদি এটাই হতো তাহলে অন্য প্লেয়ারদেরও কারেন্ট লাগতো, শুধু টিনার গায়েই কেন ইলেকট্রিক কারেন্ট লাগলো? স্যার, মনে হচ্ছে এটা একটা ভেবে চিন্তে করা মার্ডার। আমাদের ওখানে ওই বাস্কেটবলের কোর্টে গিয়েই দেখা উচিত যেখানে খুনটা হয়েছিল। হয়তো ওখান থেকেই জানা যাবে যে ইলেকট্রিকের শকটাও খেলো কোথা থেকে। স্যার, আপনি এখানকার প্রিন্সিপাল? আগে হ্যাঁ। কিভাবে ঘটলো এইসব কেউ বলতে পারবে কি? হ্যাঁ, জানি না স্যার, আজকে ফাইনাল বাস্কেটবলের ম্যাচ চলছিল।
জানি না হঠাৎ করে কি হলো, টিনা যেই বাস্কেট করতে গেল নিচে পড়ে গেল। আমরা বলছি কি হয়েছিল। টিনার ইলেকট্রিক শক লেগেছিল, যার জন্য ওর মৃত্যু হয়েছে। কি? ইলেকট্রিক কারেন্ট বাস্কেটবল কোর্টে কি করে এলো? হ্যাঁ, এটা শুনে তো আমরাও অবাক হয়েছি। স্যার, এই দেখুন স্যার, বাস্কেটবলটা পেয়েছি। এইটা দিয়ে ম্যাচ খেলা হচ্ছিল, কিন্তু এটা এমন কিছু লেগে নেই যা দিয়ে কারেন্ট আসতে পারে। স্যার, যদি বাস্কেটবলে কারেন্ট থাকতো তাহলে অন্য প্লেয়ারদের কেন লাগলো না, শুধুমাত্র টিনারই লাগলো কেন? সেজন্যই তো আমরা সন্দেহ করছি যেটা খুনের ব্যাপার। ইলেকট্রিক শক শুধু টিনার লাগলো, বাকি কারুর নয়। এক্স্যাক্টলি। আর তাছাড়া টিনা অ্যাকচুয়ালি কখন মরেছিল সেটা একটু দ্বিতীয়বার মানে আরেকবার ভালো করে ভেবেচিন্তে বলো তো। স্যার, ওই আমি বল নিয়ে বাস্কেটের দিকে এগোচ্ছিলাম, আর আমি টিনাকে বল পাস করি, আর তারপর আর যেই ও বলটা বাস্কেটে ফেললো ও মরে গেল। কোথাও এমনটা নয় তো যে কারেন্টটা এই কোর্টের এই রিংয়ে রয়েছে? হতে পারে সেটা। বিবেক, এক মিনিট দয়া। ফ্রেডি, এই কলেজের পাওয়ার সাপ্লাই বন্ধ তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো। অভিজিৎ, একটা ইলেকট্রিকের তার রিংয়ের গায়ে লাগানো আছে, এই দেখো। ইলেকট্রিকের তার? তাহলে এটা গেছে কোথা থেকে? ওহো, এখান থেকে যাচ্ছে ওয়্যার। বেশ ভালো মতো সিল করেছে। ওয়্যারটা তো বাইরে যাচ্ছে। এই পাইপটার ভিতর দিয়ে এই যে এই ওয়্যারটা কোথায় নিয়ে গেছে? তাহলে এখান থেকে লেগেছে ওর ইলেকট্রিকের শক। ফ্রেডি,
কলেজের সমস্ত লোকজনকে এক জায়গায় নিয়ে এসো, কেউ যেন বাইরে না যায়। আপনাদের কলেজেই ঘটে যাওয়া বাস্কেটবল ম্যাচে একটা মেয়ে খুন হয়ে গেছে। বুঝতে পারছেন নিশ্চয়ই খুব সিরিয়াস ব্যাপারটা। আর আমরা সন্দেহ করছি যে খুনি এই কলেজেরই কেউ একজন, এই কলেজেরই। আপনি এই টিমটার কোচ, তাই না? হ্যাঁ। কতদিন কোচিং করাচ্ছেন আপনি এই প্লেয়ারগুলোকে? 6 মাস ধরে। 6 মাস প্রায়। তাহলে তো অনেক কিছু জানেন আপনি এই মেয়েদের ব্যাপারে। হ্যাঁ, কিছুটা তো বটেই। আপনি কাউকে সন্দেহ করছেন? কে করতে পারে এই কাজটা? জানি না এভাবে সন্দেহ করাটা ঠিক হবে কিনা, কিন্তু ম্যাচের আগে টিনার প্রীতির সঙ্গে খুব ঝামেলা হয়েছিল, আর প্রীতি টিনার গলাটাও টিপে ধরেছিল। স্যার স্যার এটা কি বলছেন স্যার? খেলার সময় তো এরকম ছোটখাটো ঝামেলা হতেই পারে, এর মানে তো এটা নয় যে আমি টিনাকে খুন করে দেবো। কি নিয়ে হয়েছিল তোমাদের ঝগড়া? ও মনে করতে এই টিমে আমার ক্যাপ্টেন হওয়ার যোগ্যতাই নেই। আর এরকম একটা ছোট ব্যাপার নিয়ে তুমি ওর গলা টিপে ধরতে গেলে? হ্যাঁ, তোমার তো খুব ভালো বন্ধু ছিল না টিনা? তো তুমি তো এটা জানবে যে টিনাকে কে খুন করেছে। বিজয় হয়তো খুন করেছে টিনাকে। বিজয়টা কে আবার? ও টিনার এক্স বয়ফ্রেন্ড। ম্যাচের আগের রাতে ও টিনাকে আবার বোঝাতেও এসেছিল, কিন্তু 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 কি? কিন্তু ম্যাচের আগের রাত্রে খুব ভালোবাসি টিনা। কোথাও এই খুনটা প্রেম টেমের চক্করে হয়নি তো? সেরকমই মনে হচ্ছে স্যার। যুবতী মেয়েদের খুন বেশিরভাগ এই ভাব ভালোবাসার চক্করই হয়। চলো দেখি এই বিজয়কে দেখে আসি একবার। হ্যাঁ, আপনারা কার সাথে দেখা করতে এসেছেন? এটা বিজয়ের বাড়ি তো? হ্যাঁ, বাড়িটা তো বিজয়েরই, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আপনার পরিচয়টা? আমি রেখা, বিজয়ের গার্লফ্রেন্ড। কি? বিজয়ের গার্লফ্রেন্ড রেখা? আমি তো ভেবেছিলাম বিজয়ের গার্লফ্রেন্ড টিনা। কি হয়েছে রেখা? কে এসেছে? কে এসেছে সেটা পরে জিজ্ঞেস করো, আগে তুমি এটা বলো, টিনা নামের কি কোনো গার্লফ্রেন্ড ছিল তোমার আগে? টিনা? কে কে টিনা? কি বললে তুমি? চেনো না? আরো একবার বলো তো দেখি, তুমি টিনাকে চেনো না? হ্যাঁ, টিনা টিনা আমার গার্লফ্রেন্ড ছিল আগে। কি? তুমি তো আমাকে এটা বলেছিলে যে আমি তোমার প্রথম গার্লফ্রেন্ড। আমি আমি ওই বলতে চেয়েছিলাম। বলো, কেন টিনাকে খুন করেছো? কি? তুমি খুনও করেছো? না, এরা মিথ্যে বলছে রেখা, এরা সত্যি মিথ্যে বলছে। আমি এরকম কিচ্ছু করিনি। এরকম ব্যাপার নয় তো, তুমি টিনাকে আবার প্রপোজ করতে গেছিলে, ও না করেছে তাই তুমি ওর খুন করে দিয়েছো। আমি টিনাকে মারিনি। আর আমি টিনাকে কেন মারবো? আরে আমি রেখাকে ভালোবাসি, আর আমি আমার সারা জীবন ওর সঙ্গে কাটাতে চাই। তাহলে আমি টিনাকে মেরে আমার জীবন কেন নষ্ট করব? স্যার, বিজয়ের কথা সত্যি হলেও হতে পারে। টিনার মৃত্যু ওখানে ম্যাচের মাঝখানে হয়েছিল, তো হয়তো স্যার এই খুনটার কানেকশন ওই বাস্কেটবল ম্যাচের সঙ্গেই আছে। হতে পারে, কারণ এখন পর্যন্ত আমরা এঞ্জেল গার্লস কলেজের মেয়েদেরই জিজ্ঞাসাবাদ করেছি। এটাও তো হতে পারে যে অন্য টিমের কেউ এই কাজটা করেছে। হোয়াট ননসেন্স! অফিসার, আপনারা আমাদের উপর খুনের অভিযোগ আনছেন? অভিযোগ করছি না, শুধু খুনি অবধি পৌঁছানোর চেষ্টা করছে। তো আপনাদের কি মনে হয় একটা ম্যাচ জেতার জন্য আমরা কাউকে খুন করে দেব? হতেও পারে, কারণ আজকাল ছোট ছোট ব্যাপার নিয়েও লোকে খুনোখুনি করে ফেলে। যদি টিনা নাও মারা যেত তাও আমরা ম্যাচ জিততে পারতাম। আমরা ওকে খুন করিনি। তুমি যদি না মারো তাহলে কে মারলো? টিনার ব্যবস্থা আমি করে দিয়েছি।
বলো জ্যোতি, কে মারতে পারে টিনাকে? কাউকে সন্দেহ করো তুমি? না তো। কারোর উপরে নয়? হ্যাঁ, না একদম নয়। একদমই না। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি, কিন্তু পরে ডিস্টার্ব করতে আমরা আবার আসবো। আসুন অফিসার, আপনাদের আমি এগিয়ে দিচ্ছি। আপনি কাউকে সন্দেহ করছেন? নাতাশা, তুমি কি সত্যিই জানো না যে টিনাকে কে খুন করেছে? আমার মনে হয় না যে টিনার খুনের ব্যাপারে অন্য টিমের কোনো প্লেয়ারের কোনো হাত আছে। এই পুরো কাজটাই কিন্তু ওই বিজয় করেছে। আপনি ওকে কেন গ্রেপ্তার করছেন না স্যার? যথেষ্ট প্রমাণ না পেলে আমরা শুধু শুধু কাউকেই গ্রেপ্তার করতে পারি না। আমি ওকে থাপ্পড় মেরেছিলাম স্যার। ওই অপমানের প্রতিশোধ নিশ্চয়ই নেবে স্যার। একদম চিন্তা করবে না নেহা, যতক্ষণ আমরা আছি তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। স্যার, কি হয়েছে? একটা বাজে খবর আছে স্যার। আমি এখন ফরেন্সিক ল্যাব থেকে আসছি। বাস্কেট রিং এর উপর যে ইলেকট্রিকের তারটা লাগানো ছিল তাতে কারুর আঙুলের ছাপ পাওয়া যায়নি। কারোরই আঙুলের ছাপ পাওয়া যায়নি? না স্যার। কেসটা তো আরো জটিল হয়ে গেল। দা, খুবই অদ্ভুত ভাবে করা হয়েছে এই খুনটা, অনেক বড় প্ল্যানিং এর সাথে। পিলারের রঙের ওয়্যার আনা হয়েছিল, আর তারপরে পিলার আর বাস্কেটের রিং এর উপরে জড়ানো হয়। ওয়্যার তো লাগিয়েছে, কিন্তু এই কারেন্টের শকটা টিনারই কেন লাগলো, আর কারো কেন লাগলো না? নেহা, তুমি বিজয় ছাড়া আর কাউকে সন্দেহ করো? কে করতে পারে এই কাজটা? আগে না স্যার, আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে টিনাকে বিজয় খুন করেছে। তবু তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড ছিলে, তো তুমি নিশ্চয়ই জানো যে ওর কার কার সাথে বন্ধুত্ব ছিল, শত্রুতা ছিল। কে? জনি আর জিনি। ইয়েস, জনি আর জিনি হতে পারে স্যার। ওরা কারা, জনি আর জিনি? স্যার, এই লোকগুলো বুকিজ। ওরা আজকাল ছোট ছোট খেলাতেও টাকা লাগায়, আর এরা তো প্লেয়ারদেরও টাকা দিয়ে কেনার চেষ্টা করে স্যার। ম্যাচের আগের রাত্রে টিনার সঙ্গে দেখা করতেও এসেছিল এরা, কিন্তু টিনা টাকা নিতে পরিষ্কার না বলে দেয়। আর এর আগে ওরা টিনাকে অনেকবার কেনার চেষ্টা করেছিল স্যার। তার মানে তুমি বলতে চাইছো বারে বারে টিনা ওদের অফার রিফিউজ করার জন্য ওরা টিনাকে? হতে পারে স্যার। একবার তো ওরা টিনাকে হুমকি দিয়ে মেসেজও পাঠিয়েছিল। শুধু তাই না স্যার, ওরা তো ম্যাচের দিন কলেজেও এসেছিল। এটা ওদের কাজ হতে পারে স্যার। জনি আর জিনি এদের দুজনের ফোন নাম্বার বা অ্যাড্রেস আছে তোমার কাছে? অ্যাড্রেস আর নাম্বার তো নেই স্যার, কিন্তু হ্যাঁ, এরা ছোটখাটো ম্যাচ ফিক্সিং করতে অনেক সময়ই আসে। কোনো ব্যাপার না। ফেডরিক, একটা কাজ করো, খোঁজ নাও এই শহরে কোথায় কোথায় ম্যাচ হবে। এই দুই জুয়ারি ওখানে নিশ্চয়ই আসবে। কখন থেকে ব্যাট চালিয়ে যাচ্ছে, একটাও চার মারতে পারলো না এখনো। ওখানে সেবাক 4 আর 6 বন্যা লাগিয়ে দিল, আর আমরা এখানে বসে বসে বোরিং একটা ম্যাচ দেখছি। জানিও না সেই জনি আর জিনি আদৌ আসবে কিনা। ফ্রেডি, আজ এখানে শহরের বেশ একটা ইম্পর্ট্যান্ট ক্রিকেট ম্যাচ হতে চলেছে, আর তাই ওই দুটো জুয়াখোর এখানে নিশ্চয়ই আসবে দান লাগাতে। এই ফ্রেডি, স্কেচটা দাও তো একটু, তাড়াতাড়ি বের করো, কুইক। এই নি। ওই নাও, শিকার এসে পড়েছে, চলো। কি হয়েছে? তোমরা দুজন আবার? হ্যাঁ, যতক্ষণ ঘি না ওঠে ততক্ষণ আমরা আঙুল বাঁকাতে ছাড়ি না। আমি একবার বলেছি না, কমসে কম 1 পেটি লাগবে, না হলে আমার ব্যাট চুপ থাকবে না, কিন্তু সোজা সেঞ্চুরি করব। এ ভাই শোন, আমি কি বলছি শোন। শোন, যদি তুই সেঞ্চুরি করিস তাহলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, দিলাম তোকে 1 পেটি, কিন্তু 10 রানের আগেই আউট হতে হবে, ঠিক আছে? এনে পুরো 1 পেটি দিলাম, গুনে নে। আর মনে রাখবি, শুধু 10 রান, ওর ওপরে 1 রানও নয়। 10 রান?
ওটা তো অনেক বেশি। এতগুলো টাকার জন্য তো আমি জিরোতেও আউট হতে পারি। কত ছড়া, এটা একটা খেলোয়াড় না, নিজেকে বিকিয়ে দিল। আমি এখনই গিয়ে সব কটাকে ধরছি। এক মিনিট ফ্রেডি, সব কাজের একটা ঠিক সময় আছে। আমরা এই দুজনের পিছু নেব। দেখো তো একটু এদের সেই ম্যাচ ফিক্সিং এর আড্ডাটা কোথায়। চলো ওই ক্রিকেটারকে আজকে কিনে আজকের ডিল তো ফাইনাল হলোই। ওর টিমকে তো স্বয়ং ভগবান এসেও বাঁচাতে পারবে না। ইয়েস, ওদের টিমকে ভগবান বাঁচাবে কিনা সেটা জানি না, কিন্তু তোদেরকে আমাদের হাত থেকে কে বাঁচাবে? কে বে তোরা? रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं, लेकिन नाम है सीआईडी। সিআইডি? বড্ড লাফাচ্ছিলি না? হ্যাঁ, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার আমি ফিরে যাব আর ফিরে গিয়ে সেই পুরনো ব্রোকারের ধান্দা করব, কিন্তু জীবনে কোনোদিনও ম্যাচ ফিক্সিং করব না স্যার। স্যার স্যার আমিও স্যার। স্যার আমি বাড়িতে গিয়ে কারোর বাড়িতে বাসন মাজবো, ঝাড়া মোছার কাজ করব, কিন্তু এই খারাপ কাজ আর করব না, প্লিজ স্যার। স্যার এটা তো দেখছি সুর করে লাইনে চলে এলো স্যার। স্যার, স্যার এই বাস্কেটবল ম্যাচের সিডি পাওয়া গেছে, যে ম্যাচে টিনা খুন হয়েছিল। এবার ঠিকঠাক বলে ফেল, কেন মেরেছিস তোরা টিনাকে? হ্যাঁ, টিনার খুন আমরা করেছি? এটা আপনি কি বলছেন? আমরা হলাম বুকি, আমরা খুনি নই। তুই টিনাকে হুমকি দেওয়া এসএমএস পাঠিয়েছিলিস না? হ্যাঁ পাঠিয়েছিলাম স্যার, পাঠিয়েছিলাম, কিন্তু ওটা শুধু ভয় দেখানোর জন্য স্যার, ভয় দেখাতে। হ্যাঁ স্যার, আমরা সত্যি বলছি। কত প্লেয়ার আমাদের অফার রিজেক্ট করে, আমরা সবাইকে তো খুন করতে পারি না, তাই না? যদি তোমরা ওকে খুন নাই করে থাকো তাহলে এই সিডিটা এখানে এলো কোত্থেকে? স্যার স্যার যতগুলো ইম্পর্টেন্ট ম্যাচ হয় সেগুলো আমরা রেকর্ড করে নিই স্যার। কেন কেন রেকর্ড করো? জানার জন্য যে কোন প্লেয়ার ভালো আর কোন প্লেয়ার খারাপ, কাকে কিনলে ফায়দা হবে আর কাকে কিনলে নয়। স্যার আমাদের এই সিডিটা দেখা উচিত। এই সিডিতে আমরা এমন কিছু পাবো যেটা আমাদের টিনার খুনি অবধি নিয়ে যাবে। বিবেক একটু ফাস্ট ফরওয়ার্ড করো, যে সময়টা টিনা মরেছিল সেখানে নিয়ে চলো। যে মুহূর্তেই টিনা বাস্কেটে বলটা দিল স্যার, সঙ্গে সঙ্গে মারা গেল। বিবেক ওটা আবার দেখাও। ওই দেখো দয়া, যে মুহূর্তে টিনা বলটা বাস্কেটের মধ্যে ফেললো ওর হাত বাস্কেটের রিং এর উপর লেগেছে। বিবেক একটু জুম করো তো টিনার হাতটাকে, বিবেক হাতটাকে এখান থেকে প্লে করো। হ্যাঁ স্যার, ছোটখাটো একটা কারেন্ট শকের মতন দেখালো। আরেকবার চালাও তো। এবার টিনের মুখের দিকে যাও, জুম করো ওর মুখটাকে। এই দেখো টিনার কারেন্ট লাগছে। স্যার এর মানে হলো যে ওই সময়ে অন্য কেউ বসে কারেন্টের সুইচটা অন অফ করছিল। আর লোকটা যদি ওখানে উপস্থিত থেকেই ছিল তাহলে স্যার বাকি লোকেদের মধ্যে নিশ্চয়ই তাকে দেখা যাবে স্যার। ইউ রাইট দয়া। বিবেক এবার এই ফ্রেমটাকে পুরো হোয়াইট করো যাতে দর্শকদের দেখতে পাই যারা ম্যাচ দেখছে। এক মিনিট ফ্রিজ করো এখানে। স্যার এই যে দেখুন, এই যে এই হাতটাই কিছু একটা আছে, জুম করো একটু। ও রিমোট কন্ট্রোল, তাহলে এই কথা। ইলেকট্রিকের কারেন্ট এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে অন অফ করা হয়েছে। কিন্তু স্যার এর মাধ্যমে আমরা খুনিকে চিনতে কি করে পারবো? এর তো মুখ দেখাই যাচ্ছে না। স্যার এই হাতটা দেখে কিন্তু মনে হচ্ছে যে হাতটা কোনো ছেলের হাত স্যার।
হ্যাঁ। এক মিনিট, এই আংটিটা চেনা চেনা লাগছে স্যার। মনে হচ্ছে আমি আগে আংটিটা কোথাও দেখেছি স্যার। আংটিটা দেখেছো? কোথায় দেখেছো দয়া? কোথায়? মনে করো, মনে করো, কোথায় দেখেছো আংটিটা? স্যার এটা স্যার বিজয়, এই টিনার এক্স বয়ফ্রেন্ড বিজয় স্যার। এই আংটিটা আমি ওর আঙুলেই দেখেছি। আচ্ছা, তাহলে রিমোটের বোতামে বিজয় চাপ দিয়েছিল। আপনারা কেন আমার সুন্দর জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছেন? আমি আপনাদের কতবার বলেছি যে টিনার খুনে আমার কোনো হাত নেই। হাত নয় তোর, আঙুল। আঙুল, এই আঙুলটা, এই আঙুল দিয়েই টিপেছিলি না রিমোটের বাটনটা? আর এই আঙুলে এই আংটিটা পরেছিলিস সেদিন তুই, হ্যাঁ? এই আংটিটা? হ্যাঁ, এই আংটিটা তোমারই তো, তাই না? হ্যাঁ, এই আংটিটা আমার। কিন্তু এই আংটিটার খুনের সঙ্গে কি সম্পর্ক? আংটির সাথে খুনের কি সম্পর্ক? বুধু, যে লোকটা টিনাকে মেরেছিল তার আঙুলেও একই রকম আংটি আছে যেমন আংটিটা তোর আঙুলে আছে, বুঝেছিস? হ্যাঁ, আমি মরিসাস থেকে এরকম দুটো আংটি বানিয়েছিলাম, একটা নিজের জন্য আর একটা। বলে ফেল, আর একটা আংটি কার জন্য ছিল? হ্যাঁ, আর একটা টিনার জন্য। টিনার জন্য? রেখা, রেখা, যদি ওই আংটিটা তুমি টিনার জন্য এনে থাকো, তাহলে ওই আংটিটা ওই লোকটার হাতে কিভাবে আসলো যে রিমোট টিপছিল? দা, নেহা। নেহা টিনার সব থেকে কাছের বন্ধু, ওই বলতে পারবে। এরকমই আংটি বিজয় দিয়েছিল টিনাকে অ্যাজ আ গিফট। তারপরে এই আংটিটা টিনা অন্য কাউকে দিয়ে দিয়েছিল নাকি? না, যতদূর আমার মনে আছে এই আংটিটা টিনার কাছেই ছিল। কিন্তু 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 কি? কিন্তু স্যার, ম্যাচের দুদিন আগে এই আংটিটা চুরি হয়ে গেছিল। কি? ম্যাচের দুদিন আগে আংটিটা চুরি হয়ে গেছিল? হ্যাঁ। আচ্ছা, চুরিটা হয়েছিল কোথেকে? টিনার রুম থেকে। আই সি। ঠিক আছে, এখন আপনি যান, দরকার পড়লে আবার ডাকবো। ওকে। অভিজিৎ, আংটিটা যদি ঘরের মধ্যেই থেকেছিল তাহলে চুরিটা তার পক্ষেই সম্ভব ছিল, যে ঘরের মধ্যে বারবার আনাগোনা করতো, তাই না? হ্যাঁ। আর খুনি খেলোয়াড়দের মধ্যে কেউ নিশ্চয়ই নয়, কারণ খুনটা দর্শকদের মধ্যে বসে করা হয়েছিল। আরো একটা জিনিস দয়া, টিনাকে মারার জন্য খুনি যখন ইলেকট্রিকের এত বড় একটা তার লাগাচ্ছিল, তখন কি ওকে সন্দেহ কেন করলো না? তার মানে এটা পরিষ্কার, খুনি এই কলেজেরই কেউ একজন। দেখুন প্রিন্সিপাল, একটা কথা পরিষ্কার যে টিনাকে খুন আপনার কলেজেরই কেউ করেছে। আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? প্রথম কথা, এ কাজটা যেই করে থাকুক না কেন, মানে বলতে চাইছে ওই ওয়্যারটা বাস্কেটবলের কোর্ট থেকে আপনার কলেজের ইলেকট্রিক বোর্ড পর্যন্ত যে লাগিয়েছিল, সে অবশ্যই আপনার কলেজেরই কোনো লোকের কাজ। বাইরের লোকের পক্ষে এই কাজটা করা একটু মুশকিল আছে। আর দ্বিতীয় কথা, খুনটা এমন কেউ করেছে যে টিনার আংটিটাও চুরি করেছিল। হোয়াট? আগে হ্যাঁ, আপনি একটু চিন্তা করে বলবেন যে আপনার কলেজে এমন কোনো লোক আছে যে আগেও কখনো চুরি করেছিল? এসব আপনি কি বলছেন? আমাদের কলেজে? দেখুন, টিনার আংটিটা ওর রুম থেকে চুরি হয়ে গিয়েছিল, আর মেয়েদের রুমে যে কেউ তো ঢুকতে পারে না চট করে, তাহলে হয়তো কোনো চাপরাশি বা কোনো পিয়নই হবে। হ্যাঁ, একজন রাকেশ নামে পিয়ন আছে আমাদের কলেজে। চুরি করতে গিয়ে এর আগে দুবার ধরাও পড়েছে। কি? দুবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিল? আগে হ্যাঁ, আর দুবারই ও নিজের অভাবের কথা বলেছিল, তাই ওকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিলাম, চাকরি থেকে তাড়াইনি। আর ও কলেজের ছোটখাটো ইলেকট্রিকের কাজও করে দেয়। তার মানে রাকেশ খুব সহজেই আসা যাওয়া করতে পারে মেয়েদের হোস্টেলের রুমে? হ্যাঁ অবশ্যই, কারণ মেয়েদের ঘর পরিষ্কারের দায়িত্বটা ওর ওপরই আছে। ও, তাহলে এই ব্যাপার। কোথায় থাকে সেই রাকেশ? আমরা ওকে কলেজের ক্যাম্পাসে একটা রুম দিয়েছি। আরে এত রাতে আবার কে এলো? আরে আসছি ভাই, একটু শান্তিতে ঘুমোতেও দেয় না।
আরে আসছি আসছি। পুরো ঘুম 12টা বাজিয়ে দিল। কে এলো রে বাবা? দুধওয়ালা নাকি? আরে কেউ তো নেই। আরে কে রে? কে এসছিস ভাই? পুরো ঘুমের 12টা বাজিয়ে দিল। আরে এদের কোনো কাজকর্ম নেই নাকি? আরে এটা কি ফোন? ভালো হয়েছে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। যে এসছিল সে তো ফোনটা ফেলে গেছে। ফোন তো ঠিকঠাক আছে, কম করে 2-3 হাজারে তো বিক্রি হয়েই যাবে। দারুণ ব্যাপার। আমার ফোন। আরে দাদা দাদা, আপনি আমার ওটা দেখেছেন? ওই আমার ওই কি যেন বলে, ওই মোবাইল ফোন এখানে কোথাও হারিয়ে গেছে। দাদা দেখেছেন আপনি? না না, আমি তো কিছু দেখিনি। কোথায় গেল ফোন? তো দেখি। কি হলো ভাই, মোবাইলটা পেলে নাকি? না দাদা, খুঁজে পেলাম না দাদা। আপনি সিআইডির লোক না? হ্যাঁ, এর মোবাইল ফোনটা হারিয়ে গেছে, সেইটারই খোঁজ খবর করছি আমরা সব। ও আচ্ছা আচ্ছা। তুমি দেখেছো কি মোবাইল ফোনটা? না স্যার, আমি দেখিনি। স্যার এটা কোনো চোর ছ্যাচরের কাজ হবে। স্যার আপনি তো জানেনই শহরে কত রকমের চুরি হয়, ডাকাতিও হচ্ছে স্যার। আরে টেনশন করো না, বেশি পাওয়া যাবে। একবার ফোন করে দেখি বরং। স্যার কারুর ফোন বাজছে। ফোন এখানে আশেপাশেই বাজছে? হ্যাঁ আশেপাশেই বাজছে। আওয়াজটা বোধহয় তোর পেছন থেকে আসছে। 1 মিনিট 1 মিনিট। এই তো পাওয়া গেছে, এটাই তো তোমার ফোন? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। যাক, এটা তো অন্তত প্রমাণ হলো যে তুমি সত্যিই চোর। না মানে স্যার, আরে বাস, আংটিটা তো হেভি দেখতে। কোথায় কিনেছিস এটা? স্যার আমি এটা মানে ওই যে, আরে কি করছিস? যা যা যা। ভালো একটা, চলো। বেশি দৌড়ালে পেট খারাপ হয়, বুঝেছিস? স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার ক্ষমা করে দিন স্যার। আর কোনোদিন চুরি করবো না স্যার। এবার বলো, কেন মেরেছো তুমি টিনাকে? টিনাকে? হ্যাঁ টিনাকে কেন মেরেছো? প্রমাণ আছে আমাদের কাছে, বুঝেছো? স্যার টাকার লোভে স্যার আমি অন্ধ হয়ে গেছিলাম স্যার। স্যার আমাকে শুধু রিমোটে টেপার জন্য বলা হয়েছিল। আমি জানতাম না স্যার রিমোট টিপলেই রিনা মরে যাবে। আমার ভুল হয়ে গেছে স্যার, আমায় মাফ করে দিন স্যার। আমায় 5 লাখ টাকা দিয়েছিল এই কাজটার জন্য স্যার। লজ্জা করে না তোমার? 5 লাখ টাকার জন্য তুমি একটা নিরীহ মেয়ের প্রাণ নিয়ে নিলে? ওঠ, 5 লাখ টাকাটা তোকে দিয়েছিল টিনাকে মারার জন্য? হ্যাঁ স্যার, ওই লোকটা। এঞ্জেলস আর মার্থা কলেজের মধ্যে হওয়া এই রিম্যাচে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত রবিবার এদের মধ্যে হওয়া ম্যাচ চলাকালীন টিম অ্যাঞ্জেলের ক্যাপ্টেন টিনার দুঃখজনক মৃত্যুর কারণে খেলা বন্ধ করা হয়েছিল। তাই আজ এই দুটি টিম টিনার স্মৃতির উদ্দেশ্যে একটা রিম্যাচ খেলতে চলেছে। অ্যাঞ্জেল টিমের ক্যাপ্টেনের দায়িত্ব তুলে নিয়েছে টিনার বেস্ট ফ্রেন্ড নেহা। আর মার্থা কলেজের হয়ে আজকের ক্যাপ্টেন নাতাশা। আমি অনুরোধ করব টিনার প্রিয় বন্ধু নেহা যদি কিছু বক্তব্য রাখে। থ্যাংক ইউ স্যার। আমি চাইব যে আমরা টিনার স্মৃতিতে 2 মিনিটের নীরবতা পালন করি। এক্সকিউজ মি, দেখি সরুন।
এক মিনিট। আমার মনে হয় যে এই নীরবতা পালন 5 মিনিট পর করা হলে ভালো হয়। আগে হ্যাঁ, আমরা ঠিক করেছি যে আগে খুনিকে আমরা ধরবো আর তারপরই নীরবতা পালন করব। এখন আপনারা আগে আমরাই ভাবলাম যে টিনার খুনের পর্দাটা ফাঁস করেই দিই। টিনার খুনি? আচ্ছা, কি আপনারা জেনে গেছেন টিনাকে কে খুন করেছে? একদম। আর সেই মুহূর্তে এখানেই রয়েছে, আপনাদের মাঝখানে। কে সেই খুনি যে আমার সব থেকে প্রিয় বন্ধুকে আমার থেকে কেড়ে নিয়েছে? বলে দিচ্ছি। প্রথমে আমরা ভেবেছিলাম যে খুন বিজয় করেছে, তারপর আমাদের সন্দেহ হলো জনি আর জিনির উপর, যারা বুকি ছিল। আর আমরা এই প্রীতিকে কি করে ভুলে যাচ্ছিলাম, যে সবার সামনে টিনার গলা টিপে ধরে ওকে মারার চেষ্টা করেছিল। কে? যদি আপনারা জানেন তো বলছেন না কেন? কে সেই খুনি? ব্যাস, বন্ধ করো তোমার এই কান্নাকাটি। লজ্জা করলো না তোমার নিজের সব থেকে কাছের বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? ভুল করেছি আমি, জেলাসির বশে করে ফেলেছি আমি। হিংসা করতাম আমি ওকে, হিংসা করতাম আমি। কেন হিংসা করতে? কেন তুমি ওকে? পুরো কলেজে টিনাই শুধুমাত্র পপুলার ছিল, সবাই ওর কথাই বলতো খালি। আর আমি তো শুধু ওর ছায়া হয়ে থেকে গেছিলাম। তো ও তো তোমার বন্ধুই ছিল নাকি? হ্যাঁ, লোক তো আমার নামে আমাকে চিনতেই পারতো না। টিনার বন্ধু বলে ডাকতো সবাই। নিজের কোনো আইডেন্টিটি ছিল না আমার। ব্যাস, শুধু এই জন্য তুমি টিনাকে খুন করিয়েছো? টিনার বিরুদ্ধে আমার মনের মধ্যে যে বিষ জমেছিল, সেটাই আমাকে সবকিছু করিয়ে দিল। যদি আমি এটা না করতাম, প্লিজ আমায় ক্ষমা করে দিন, প্লিজ ক্ষমা করে দিন। এখন তুমি অনুতাপ করলেও টিনা আর ফিরে আসবে না। সাজা তো তোমাকে পেতেই হবে। নিজের পরিচয় বানাতে চেয়েছিল। নাও, আজ থেকে তোমাকে সবাই খুনি নামে চিনবে। সারা জীবন জেলে অপেক্ষা করবে ফাঁসির অর্ডার আসা পর্যন্ত।